মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের মধ্যে এখন পর্যন্ত দুর্দান্ত অংশীদারির সম্পর্ক দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রশাসনের অনেক বিষয়েই নাক গলিয়েছেন ইলন মাস্ক। তবে শোনা যাচ্ছে বর্তমানে দুজনের সম্পর্ক ভালো যাচ্ছে না। ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। তাহলে কি টেসলা কর্তা মাস্কের উপর মোহভঙ্গ হলো ডোনাল্ড ট্রাম্পের? ইলন মাস্ক কি ট্রাম্প প্রশাসনের চাকরি হারাতে চলেছেন? বর্তমানে ইলন মাস্কের উপর বেজায় খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এর কিছুটা আঁচ পাওয়া যায়। খবরে বলা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ইলন মাস্কের উপর খবরদারি শুরু করেছেন। নিজের ক্যাবিনেট সদস্যদের ডেকে ইলন মাস্ক এতদিনে কি কাজ করেছেন, কত ডলার বাঁচাতে পেরেছেন তার হিসাব চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কেন এমনটা হলো? যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন তহবিল ইউএসএআইডি বন্ধ, অভিবাসী আইনের সংস্কার আনা, অবৈধদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া সহ নানা ইস্যুতে ট্রাম্পের অন্যতম বলিষ্ঠ সমর্থক ইলন মাস্ক। শুধু তাই নয়, জাতিসংঘ ও পশ্চিম ইউরোপের সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেড়ে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যে একমত পোষণ করেন ইলন মাস্ক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ইলন মাস্কের উপর গুরু দায়িত্ব দেন ডোনাল্ড ট্রাম্প। তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান হিসাবে নিযুক্ত করেন। সরকারি খরচে কাটছাঁট, অতিরিক্ত কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব দেন মাস্কের উপর। সেই মতো মাস্কও দেদার্সে সরকারি কর্মী ছাঁটাই করেন। অনেককে চাকরি বাঁচাতে চাইলে মাত্রাতিরিক্ত সময় কাজ করার হুঁশিয়ারি দেন। তারপরও ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ক চলছিল। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পরিবহন মন্ত্রী সিয়ান ডাফির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মাস্ক। তারপর থেকেই তাদের সম্পর্ক তিক্ততায় পরিণত হয়েছে। ঘটনার শুরু গেল বৃহস্পতিবার ৬ মার্চ। নিউ ইয়র্ক টাইমস বলছে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠক ডাকেন ট্রাম্প। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আচমকাই মৌখিক আক্রমণ করেন ইলন মাস্ক। স্টেট ডিপার্টমেন্ট থেকে কর্মী ছাঁটাইয়ে ব্যর্থ বলে কটাক্ষ করেন। আরও বলেন, টেলিভিশনে বড় বড় ভাষণ দিতে পারেন রুবিও, তার চেয়ে বেশি কাজের নন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে মার্কিন পরিবহন মন্ত্রী সিয়ান ডাফিওকেও ভর্ৎসনা করেন মাস্ক। পরিবহন মন্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করলেও চেঁচাতে থাকেন ইলন মাস্ক। প্রতিবেদনটি বলছে, এরপরেই আসরে নামেন খোদ ট্রাম্প। বলেন, মাস্ককে যে দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে তার প্রতি সমর্থন থাকলেও মাস্ক যেন আর সরকারি কাজে হস্তক্ষেপ না করেন। এবার থেকে ক্যাবিনেট মন্ত্রীরাই সরকারি কাজের দেখভাল করবেন, ইলন যেন শুধু পরামর্শ দেন। বৈঠকে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন, ক্যাবিনেটে মাস্কের অতিরিক্ত হস্তক্ষেপ তার পছন্দ নয়। যদিও হোয়াইট হাউস এসব ঘটনায় কোনো মন্তব্য করেনি। তবে হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, মাস্ক ও ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়েছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ মার্কিন প্রেসিডেন্টকে। ইলন মাস্কের আরও একটি কীর্তি ট্রাম্পের পছন্দ হয়নি। মার্কিন মিডিয়ার দাবি, সম্প্রতি এক অনুষ্ঠানে হাতে গাছ কাটার যন্ত্র নিয়ে হাজির হন ইলন মাস্ক। ইঙ্গিত দেন, এই যন্ত্র দিয়ে যেভাবে আগাছা কেটে ফেলা হয় সেভাবে তিনিও তার দফতরের অতিরিক্ত কর্মী ছাঁটাই করবেন। এসব কারণে মার্কিন সেনেটে কান পাতলেই মাস্কের প্রতি অনীহা ও বিরক্তির আভাস পাওয়া যায়। প্রশাসনিক কাজকর্মে ইলন মাস্কের হস্তক্ষেপকে ভালো চোখে দেখা হচ্ছে না মোটেও। এসব কারণেই মার্কিন মিডিয়ার জল্পনা, ইলন মাস্ক দায়িত্ব হারাচ্ছেন। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।